হ্যালো আসসালামু আলাইকুম আমি তখন শেষে আপু পাওয়ার পয়েন্ট জীবন শর্টকাটস বাংলা তখন শেষে আপু কি আমরা পাওয়ার পয়েন্ট জীবনের শর্টকাটগুলো ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমরা আমাদের এটা মিনিমাইজ করবো। তো কাজটা করার ক্ষেত্রে আমি আমাদের বলছি পাওয়ার পয়েন্ট জীবন শর্টকাট এই বিষয়গুলো তোমার শেয়ার শেয়ার করবো। তাছাড়াও আমাদের এই উপরে এই যে শর্টকাটটি দেওয়া আছে বেসিক শর্টকাট, তাছাড়া নির্দিকা স্টেজ এটা, তারপর এই যে শর্টকাট আছে এই শর্টকাটগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন এই প্রত্যেক শর্টকাট সেগুলো আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে। এখন আমাদের আজকে যে ভিডিওটা আমি তোমাদের করতেছি এই ভিডিওটার মধ্যে ডিসক্রিপশন বক্সে ভিডিওটা এই যে আমার যে ফাইলটা আছে এই ফাইলের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাছাড়া আমাদের এই যে ভিডিওগুলো আমি আগে করছিলাম এই ভিডিওগুলোর ডিসক্রিপশন বক্সে আমার এই ফাইলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে ওপেন করে কাজ করতে পারো। এখন আমরা আমাদের কাজটা করব, সেই ক্ষেত্রে এই যে আমরা রিবন শর্টকাট সেটা বলছি দেখবো। এর মধ্যে প্রথমে আমাদের দেওয়া আছে অল্টার অথবা F10, এটা দিলে কি কাজ করে আমি ধরো এই এই পাওয়ার পয়েন্ট এখানে আসলাম। এখন আমি যে অল্টার প্রেস করলে কিন্তু এবারে এরকম ধরো এই যে এরকম চলে আসলো। আসার পর এখন আমি যদি আমরা আমাদের কি প্রেস করি, আমি যদি এখন কে প্রেস করি এদের এখান থেকে ট্রান্সলেশন ট্যাবে আমাদের চলে আসলো। বা আমি যদি এভাবে ছাড়াও আমি যদি কিবোর্ড থেকে অল্টার ছাড়াও F10 প্রেস করে দিলে আমি চলে আসলাম। যদি এখন আমাদের এ প্রেস করে অ্যানিমেশন ট্যাবে চলে আসছে, সি প্রেস করে অ্যানিমেশন প্যানে চলে আসছে। এগুলো হচ্ছে এই বিষয়গুলো কাজ করে। আমাদের অল্টার বা আমাদের F10 চাপ দিলে আমাদের টেপ বা রিবনের অ্যাক্টিভ এই বিষয়গুলো সিলেক্ট হয়ে যাবে। এটা আমি তোমাদের দেখলাম কি কাজ করে, তারপর তোমার একটু প্র্যাকটিস করলেই হবে। তারপর অ্যাক্সেস কি অর দ্য অ্যারো কি, যেটা হচ্ছে মুভ দ্য ডিফারেন্ট টেপ। এখন আমরা আমাদের এটা বুঝি কি কাজ করে। আমি ধরো ইনসার্ট টেবে আছি, এখন আমি যদি আমরা আমাদের কি করি ইনসার্ট টেবে থাকা অবস্থায় আমি সবার প্রথম টেবে আছি। এখন আমি অল্টার প্রেস করে আমি যদি রাইটার প্রেস করি ইনসার্ট টেবে, আমাদের আমাদের রাইটার প্রেস করি ডিজাইন, রাইটারও ট্রান্সলেশন টেবে, রাইটারও প্রেস করলাম অ্যানিমেশন টেবে, আবার আমরা লেফটারও প্রেস করি ট্রান্সলেশন টেবে, লেফটারও প্রেস করি এই ডিজাইন টেবে। মানে আমরা বামে ডানে যে ইগুলো আছে এই আমাদের টেপগুলো আসতে পারি আমরা এভাবে এই অ্যারোর মাধ্যমে। এখন আমরা এক্সেস কি ব্যবহার করে করতে পারি। তারপর বলছে যে টেপ অর শিফট টেপ, এটা দিলে কি কাজ করবে, এটা দিলে বলেছে যে আমরা আমাদের এখান থেকে মুভ দ্য ফোকাস টু কমান্ড অন দ্য রিবন। এটা কি বলেছে, আমি যদি এখানে আসি আমাদের যে রিবন আছে আমি ধরো প্রথমে অল্টার প্রেস করতে হবে। এখন আমরা কোন রিবনে আসবো বা কোন মেনুতে আসবো আমি ধরো এন দিলাম, ইনসার্ট মেনুতে চলে আসলাম। এখন আমরা এর মধ্যে থেকে আমি ধরো আমরা এই ধরো আমাদের কিন্তু এখানে এই ইনসার্ট মেনুতে আসার পরে এই যে নিচে কিন্তু আমি ডাউনার প্রেস করলে নিচে কিন্তু আমাদের কিছু ধরো এই যেখানে আমরা কমান্ডস দেওয়া আছে। তো এখান থেকে আমি যদি আমরা টেপ প্রেস করি, টেপ প্রেস করলে করতেছি এদের আমাদের এই নেক্সট আমাদের কমান্ডস গুলো আসতেছে। ওয়ার্ড আর্ট আমাদের টেপ প্রেস করলাম এই নেক্সট ওয়ার্ড আর্টের নেক্সট কমান্ডে চলে আসছে, এবার আমি নেক্সট কমান্ডে আসতে পারি। আবার প্রিভিউস কমান্ডে আসার জন্য আমি যদি শিফট টেপ প্রেস করি প্রিভিউস বা এর আগের কমান্ডস গুলো চলে আসলো। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমাদের লাগছে কি অ্যারো কি, অ্যারো কির মাধ্যমে কি করতে পারি মুভ ডাউন আপ লেফট অর রাইট ইন আইটেমস দ্য ইন রিবন। তা আমি এটাই দিয়ে কি কাজ করবো, আমি ধরো আমরা অল্টার প্রেস করে আমি এখন কোন রিবনে চলে আসলাম, আমি ধরো ভিউ টেপে চলে আসি, এখন বাড়ির রিবনে চলে আসি। আসার পরে তারপরে ভিতরে যে কমান্ডস গুলো আছে এর মধ্যে থেকে আমরা বলছিলাম কোনটা দেখবো আমরা এই যেখান থেকে আমরা এই ডাউন অ্যারো, আমি এই বিষয়টা তোমার একটু দেখাই আমি কোনটা দেখতে নিয়েছিলাম এই যে এখান থেকে আমি অ্যারো কির বিষয়টা দেখতে নিয়েছিলাম। তো এখন আমি যদি আমরা আমাদের এই যে এখান থেকে আমরা তোমাদের বিষয়টা একটু দেখাচ্ছি। আমি ধরো আমি অল্টার প্রেস করে আমি এই ট্যাবলেট প্রেস করে ভিউ টেবে আসছি। এখন আমি ধরো আমাদের কি করব এই যে আমাদের যে টেপ গুলো আছে এগুলোর ভিতরে কিন্তু এই যেখানে কিছু আমাদের কমান্ডস দেওয়া আছে। এখন এই কমান্ডস গুলো আমি ধরো ভিউ টেপ ছাড়া আমি অন্য টেপে গেলে তোমাদের কাজটা একটু আমি সহজভাবেই দেখাতে পারবো। সেই ক্ষেত্রে আমি ধরো অল্টার প্রেস করে ইনসার্ট টেবে এন্ড প্রেস করে ইনসার্ট টেবে আসলাম। এখন বিষয়টা আমি তোমাদের একটু ভালোভাবে দেখাতে পারবো। এখন এখানে আসার পর আমি যদি এখন আমরা আমাদের রাইটার প্রেস করি, ধরো রাইটার প্রেস করলে কিন্তু এদের পরে এর পরের ইটা চলে আসলো। আবার রাইটার প্রেস করে এর পরের কমান্ডসে চলে আসলো, লেফটার প্রেস করে আগের কমান্ডসে। আবার আমি এভাবে দেখার পর আমার যদি এভাবে একটু থাকে আবার ডাউন আমাদের প্রেস করলে তার নিচের কমান্ডে
আমাদের অ্যাপের প্রেস করে তার উপরে কমান্ডটি, এভাবে আমরা এই বিষয়গুলো আমরা উপরে নিচে যে কমান্ডগুলো আছে এগুলো আমি দেখতে পারি। এটা হচ্ছে আমাদের আর কি আরো কি এই বিষয়গুলো কাজ করে। তারপর এন্টার অথবা স্পেস কি চুজ সিলেক্টেড বাটন আর অপশনস, এটা কি কাজ করে, আমি চলো এখান থেকে আমরা ইনসার্ট মেনুতে আছি, এখন অর্ডার প্রেস করে আমি ধরো এস প্রেস করে হোম মেনুতে আসলাম। আসার পর আমরা নিচ দিকে আসা ধর আমরা এই যে পেস্ট অথবা এই যে নিউ স্লাইড এমন যদি এই যে এখান থেকে আমরা যে অপশনগুলো আছে কমান্ডস, এখন এখানে আমরা কাজটা রেখা আমরা যদি এখন কি করি, আমরা আমাদের স্পেস প্রেস করি ধরে নিচে যে অপশনগুলো যেমন ডাউন অ্যারো আপ অ্যারো প্রেস করে ধরে দেখতে পারি। তারপর আবার আমি এভাবে ছাড়াও আমি যদি এখানে কি করি, তারপরে আমরা কি করি ধরে বিষয়টা দেখাচ্ছি। ইনসার্ট মেনু অর্ডার প্রেস করে হোম মেনুতে আসলাম। এখন আমি নিচ দিকে এসে ডাউন অ্যারো প্রেস করে আমার ধরো আবার আমরা লেআউটে এখানে আসলাম, লেআউটে আসলাম। আসার পর এখন আমি কি করব, এখন তো আমি যদি আমরা এন্টার প্রেস করি তার ভিতরে মানে আমাদের যে অপশনগুলো আছে তার ভিতরে কোনো জিনিস যদি থাকে তো সেগুলো আমি শর্টকাটের মাধ্যমে দেখার জন্য স্পেস বা এন্টার প্রেস করে দেখতে পারি। এটা তো আমাদের বিষয়টা আমি তোমাদের বোঝাতে চাচ্ছিলাম। তারপর ডাউন অ্যারো প্রেস করলে কি হবে, আমরা ওপেন দ্য লিস্ট ফর এ সিলেক্টেড কমান্ড। কারণ আমাদের এটা কাজ করা হচ্ছে আমি যে কোনো একটা টেবে আসলাম, এখন অল্টার প্রেস করবো আমরা এক্সপ্রেস করে হোম টেবে আসলাম। আসার পর আমি ধরো এই যে এখান থেকে আমরা এইটা আছে এই যে আমাদের ধরো এই কমান্ডসটা আছে, এখন আমি এর মধ্যে থেকে স্পেস বা এন্টার প্রেস করলাম, করার পরে ধরো এই কমান্ডসে তেমন কোনো কিছু নাই। এই বিষয়টা করার আগে দিয়ে আমি ধরো বিষয় তোমার দেখাচ্ছি। এই দাঁড়ান আমাদের এই ইনসার্ট ট্যাবে আসলাম, এখন আমি অল্টার প্রেস করে এই প্রেস করে আমি ধরো এই হোম ট্যাবে চলে আসলাম। আসার পর আমি ডাউন আর প্রেস করে আমি ধরো এই নিউ স্লাইড যেটা আছে এখানে আসলাম। আসার পর আমি যদি এখন আমরা আমাদের এই কি প্রেস করি, আমরা এন্টার বা স্পেস প্রেস করি, তাহলে যে এই বিষয়গুলোর ভিতরে বিষয়গুলো চলে আসে না, তো এগুলো আমি ডাউন আর প্রেস করে ধরো নিচ দিকে এই বিষয়গুলো আমরা দেখতে পারি। এই ধরো নিচ দিকে বিষয়গুলো দেখতে পাচ্ছি, এগুলোই হচ্ছে এই বিষয়টা বুঝাইছে। তারপর লাগছে কি আমরা এখানে আবার এখানে আসলে তারপর লাগছে কি আমাদের অল্টার ডাউন আরো আমাদের অর্ডার ডাউন কি প্রেস করলে কি হবে, ওপেন দ্য মেনু ফর এ সিলেক্টেড বাটন। এটা কি কাজ করে, এটা হচ্ছে আমি যে কোনো মেনুতে থাকা অবস্থায় আমি অর্ডার প্রেস করে ধরো হোম মেনুতে আসি, এস প্রেস করলাম। তারপর আমি ধরো এখান থেকে আমি এই হোম মেনুতে থাকা অবস্থায় আমি ধরো এই পেস্ট বা নিউজ স্লাইডে আসলাম। আসার পর এমন অপশনস আসার পর তারপর ধরো আমি যদি এখন আমরা এন্টার স্পেস কি এর বিষয়টা যেটা করি না, এটার পরিবর্তে আমি যদি এখানে অল্টার আমাদের কি প্রেস করি, অল্টার আমরা ডি প্রেস করে অল্টার ডাউন প্রেস করি আর কি, তাহলে কিন্তু আমাদের কি চলে আসলো এই ধরো নিচে যেই কাজগুলা মানে একটা কমান্ডস আমি সিলেক্ট করছি, এখন অল্টার ডি আরো প্রেস করে আমি যখন অল্টার ডি আরো প্রেস করবো তখন তার ভিতরে এই কমান্ডসের ভিতরে যে কাজগুলো আছে সেগুলো এখানে আমরা দেখতে পারবো। এটাই আর কি বিষয়টা বুঝাইছি। এখান থেকে অল্টার ডাউন আরো পরে ডাউন আরো এটা দিলে আমাদের ডাউন আরো দিলে কি কাজ করবো, বুক দ্য নেক্সট কমান্ড হুই আমাদের হোয়েন এ মেনু ইজ ওপেন, এটা একটু তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কি কাজ করে। তারপর লাগছে কন্ট্রোল F1 এক্সপ্যান্ড অর কলাপস কিবোর্ড, তাই যদি এখন কন্ট্রোল F1 প্রেস করি কিবোর্ড থেকে কন্ট্রোল F1, ব্যাস এখন আমরা প্রেস করলে কিন্তু এই কি প্রেস করলে এই শর্টকাট কিটা প্রেস করলে কিন্তু আমরা আমাদের কি চলে আসলো যেরকম আমাদের কলাপস হয়ে গেল। তারপর আবার আমরা এখানে কন্ট্রোল F1 প্রেস করে দ্বারা আবার আমরা আগের মতো এক্সপ্যান্ড হয়ে গেল। এগুলো হচ্ছে আমরা আমাদের এই এক্সপ্যান্ড কলাপ করতে পারি রিজনগুলো। তারপর শিফট F10 প্রেস করো ওপেন কনটেক্সট মেনু, আমি যদি শিফট F10 প্রেস করি কিবোর্ড থেকে তাহলে এই যে এক্সপেন্ড মেনু কোনটা বলে, এই যে এটাকে এক্সপেন্ড মেনু বলে। এই যেভাবে কিন্তু চলে আসলে এখন আমরা এই যে ডাউন প্রেস করে কাজ করতে পারি, এন্টার প্রেস করলে সেই বিষয়টা এই যে এন্টার প্রেস করলাম এখান থেকে বিষয়গুলো করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর লাগছে লেফট অ্যারো কি মুভ দা আমাদের সাব মেনু, তা আমি এটা কি কাজ করে সাব মেনুর বিষয়টা করার ক্ষেত্রে আমি ধরো এখানে আমি ধরো কোনো মেনুতে থাকা অবস্থায় আমি যদি সাব মেনু দেখতে চাই তো আমি লেফট অ্যারো প্রেস করলে ধরো সাব মেনুগুলো আমরা দেখতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা, এটা একটু তোমরা দেখলে বুঝতে পারবে। তারপর আমরা আবার এখানে আসলে বলছে এটার পর আমরা এই F1 প্রেস করতে বলছি, আমি যদি এই যে F1 প্রেস করি তা ওপেন হেল্প অন সিলেক্টেড কমান্ড। আমি এখানে আসার পরে এই যে আমি যদি এদিকে আসি, এখানে আসার পর আমি যদি এখন F1 প্রেস করি, F1 প্রেস করলে কিন্তু আমরা এই হেল্পের এটা চলে আসলো, এই যে আমাদের যে হেল্পের এই অপশনটা আছে এটা কিন্তু এখানে চলে আসছে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমরা এভাবে কিন্তু এই বিষয়গুলো আমরা করতে পারি, দেখার পর টেবিল আনসারের কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে পাওয়ার পয়েন্ট রিবন শর্টকাটস গুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।
Hello friends, Assalamualaikum. My name is Shraddha and Satkan Tonche share our shortcuts for working in with outline views in PowerPoint Bangalore. Satkan Tonche share করব আমরা PowerPoint এর মধ্যে working with outline view জন্য শর্টকাট ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। তো মিনিমাইজ করার পর আমরা যে বিষয়টা করবো, তো কাজটা করার ক্ষেত্রে তো এখন বলছি আজকে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া উপরে যে শর্টকাট কিগুলো আছে এই পুরো শর্টকাট কিগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা তাহলে দেখতে পারো। তাছাড়া আমাদের যে শর্টকাট কিগুলো যত ভিডিও আছে, তাছাড়া এই যে এই ভিডিওটাও আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা কি করব, এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি আমার এই যে ফাইলের লিঙ্কটা আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকে এই ফাইলটা পেতে পারো। তো এখন আমাদের কাজটা করবো। তো এখন দেখা যাচ্ছে প্রথমে অল্টার শিফট লেফটের অল্টার শিফট রাইট হবে। তো বিষয়টা করার আগে আমাদের এখানে একটা প্রেজেন্টেশন ওপেন করে নিতে হবে। নেওয়ার পর এখন বিষয়টা করার ক্ষেত্রে আমি এখন আমাদের এই ভিউ টেবে আসবো। আসার পর আমরা যে বিষয়টা করব, এখন আমরা আউটলাইন ভিউতে ক্লিক করব। ক্লিক করলে আউটলাইন ভিউ চলে আসলো। যেহেতু আমরা আউটলাইন ভিউতেই কাজটা করব, এখন আমি আমাদের এখানে ধরো এই লেখাটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখন ধরো অল্টার শিফট লেফট প্রেস করলে কিন্তু এটা এখানে কিন্তু এটা আমাদের এখানে আলাদা একটা স্টাইল হিসেবে এটা চলে আসলো। আবার আমি যদি আমাদের অল্টার শিফট আমাদের রাইটার প্রেস করি, লেফটার প্রেস করলে কাজটা করে। অল্টার শিফট রাইটার প্রেস করলে আবার দ্বারা আগের মতো চলে আসলো। এই বিষয়টা দিলে কাজ করে কি প্রমোট প্যারাগ্রাফ, ডিমোট প্যারাগ্রাফ। অল্টার শিফট লেফটার দিলে প্রমোট হয়, আর অল্টার শিফট রাইটার দিলে আমাদের কি হয়, ডিমোট হয়। তারপর আমাদের দেওয়া আছে অল্টার শিফট আপ অ্যারো আর অল্টার শিফট ডাউন অ্যারো, মুভ সিলেক্টেড প্যারাগ্রাফ আপ, মুভ সিলেক্টেড প্যারাগ্রাফ ডাউন। আমি ধরো এখানে একটা আমাদের কিছু কোনো সিলেক্ট করলাম, করার পর আমি দেখুন অল্টার শিফট আপ অ্যারো প্রেস করি, এটা উপর দিকে চলে আসবে। আবার অল্টার শিফট ডাউন প্রেস করলে নিচ দিকে চলে আসবে। এটাই হচ্ছে এই বিষয়টা কাজ করে। তো তারপরে এটা আমি যখন দেখলাম এটা কি চলে আসছে, এটা ধরো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ব্যাস এটা কিন্তু আমি দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পর এখন আমি ধরো আনডু করে আমরা আগে যেরকম ছিল সেরকম রাখলাম। ব্যাস রাখার পর আবার এখানে আসি আমরা। তারপর লাগছে এই চারটা বিষয় কিন্তু আমি দেখে ফেলছি অলরেডি। তারপর লাগছে অল্টার শিফট ওয়ান, এটা দিয়ে কি কাজ করে, শো লেভেল ওয়ান হেডিং। তা আমি যদি এখান থেকে আমরা কি করি, অল্টার শিফট প্রেস করে আমরা ওয়ান প্রেস করি, তাহলে কি কাজ করবে, ধরো এখানে কিন্তু আমরা এই ধরো এইগুলো কিন্তু শো করতেছে না প্যারাগ্রাফ গুলো। আবার অল্টার শিফট ওয়ান প্রেস করবো, আবার আমাদের এখান থেকে মানে অল্টার শিফট ওয়ান প্রেস করে এইগুলো শো করবে না, এটাই বুঝেছে আর কি। তারপর লাগছে অল্টার শিফট প্লাস, অল্টার শিফট মাইনাস। অল্টার শিফট প্লাস দিলে কি কাজ করবে, এক্সপ্যান্ড টেক্সট বিলো এন্ড হেডিং, আর অল্টার শিফট মাইনাস প্রেস করলে কলাপস টেক্সট বিলো এ হেডিং। তো এখন আমি সেটা করার ক্ষেত্রে আমি ধরো এই ধরো আমরা হাউ আর ইউ এইটাই আমরা কাজটা রাখলাম। এখন আমি যদি আমরা এদিকে দেওয়া আছে কি শর্টকাট কিটা আমাদের অল্টার শিফট প্লাস, অল্টার শিফট মাইনাস। এখন আমরা প্লাস মাইনাসটা কোথা থেকে চাপ দিব, নিউমারিক কি থেকে। এখন অল্টার শিফট প্লাস প্রেস করলাম, যে আমাদের এখানে প্যারাগ্রাফ গুলো যেগুলো দেখাচ্ছে, অল্টার শিফট মাইনাস প্রেস করলে আবার চলে গেছে। এটাই হচ্ছে আমাদের মতো এই কাজটা করে। ব্যাস এটা আমরা দেখলাম, দেখার পর তো এভাবে আমরা ছেলে কাজটা করতে পারি। এটা আমরা খুব সহজ পাওয়ার পয়েন্টের মধ্যে ওয়ার্কিং উইথ আউটলাইন ভিউর জন্য শর্টকাট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। শেয়ার করবো শর্টকাটস ফর ওয়ার্কিং উইথ শেপস চার্ট অর স্মার্টার ইন পাওয়ারপয়েন্ট বাংলা। অর্থাৎ শেয়ার করবো কীভাবে আমরা আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে ওয়ার্কিং উইথ শেপস চার্ট অথবা স্মার্ট আর্টের জন্য শর্টকাটগুলো ব্যবহার করতে পারি। তো কাজটা করার কাছে এটা মিনিমাইজ করবো। মিনিমাইজ করার পরে আজকে বলছি তোমাদের সাথে এই যে শর্টকাট কিগুলো শেয়ার করবো। তাছাড়া এই যে উপরের যে আর অন্যান্য শর্টকাট কিগুলো আছে, এই প্রত্যেকটা শর্টকাটের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা এই বিষয়গুলো যদি একটু খেয়াল করে দেখো আমার ভিডিওগুলো, তাহলে তোমরা বুঝতে পারবে এই শর্টকাট কিগুলো কি কাজ করে। তো এখন আমাদের এখান থেকে আমরা আমাদের তাছাড়া এই যে শর্টকাট কি বিষয়টা আজকে আমি তোমাদের দেখাবো, শর্টকাট কি এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে নিচে আমি তোমাদের এই যেই ফাইলটার লিঙ্ক দিয়ে দিব, তাহলে তোমরা এখান থেকে দেখতে পারবে এই ফাইলটা। তাছাড়াও আমার যেই অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো ডিসক্রিপশন বক্সে ফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যদি তোমরা সেখানে ক্লিক করো ডিসক্রিপশন বক্সের লিঙ্কটায়, তখনই তোমরা এই ফাইলগুলা এখান থেকে পেতে পারবে। তো এখন আমরা আমাদের যে কাজটা করব, তো এখন প্রথমে আমাদের দেওয়া আছে কি শর্টকাটস আর আমাদের ফাংশনস। এখন আমি এখানে শর্টকাটসের মধ্যে অল্টার এন পরে আমাদের এক্সপ্রেস করলে ফিচারের বি ইনসার্টেড টেক্সট বক্স। আমি একটু বিষয়টা তোমাদের দেখাই। এখন আমি ধরো আমরা আমাদের বিষয়টা করার ক্ষেত্রে আমি ধরো কন্ট্রোল এন দিয়ে আলাদা একটা, কন্ট্রোল এন না কন্ট্রোল এম দিয়ে আলাদা একটা ডকুমেন্ট নিলাম।
আমাদের কাজটা সুবিধার্থে নেওয়ার পরে এগুলো আমাদের কিছু প্রয়োজন না, আমরা কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে দিলাম। এখন আমার বিষয়টা করার ক্ষেত্রে আমরা প্রথমে বলছি কি অল্টার এন প্রেস করব। প্রেস করার পরে আমরা প্রেস করব কি এক্স প্রেস করব। প্রেস করলে কিন্তু এটা টেক্সট বক্সের এদিকে চলে আসছে। এখন আমি বলছে এন্টার প্রেস করতে হবে। তা আমি যদি এখন আমাদের এখান থেকে কি করে এন্টার প্রেস না, আমাদের যখন আমরা প্রথমে হইতে আমাদের কি করতে হবে অল্টার এন প্রেস করতে হবে, পরে এক্স প্রেস করতে হবে। তাহলে কিন্তু আমাদের অটোমেটিক আমাদের সিলেক্টই হয়ে যায় টেক্সট বক্সের অপশনটা। তারপর যখন আমাদের এই যে এরকম আসবে, এরকম আসলে আমি যদি এই যেভাবে ধরে টান দিই, টান দিলে কিন্তু টেক্সট বক্সের অপশন চলে আসলো। এখন আমি এখানে লিখতে পারি, এটাই টেক্সট বক্সের বিষয়টা বোঝাচ্ছে। তারপর আমাদের অল্টার এন প্রেস করে জেড প্রেস করতে হবে। ইনসার্টে এমবিলেট আমাদের ডকুমেন্ট অর স্প্রেডশিট এন্ড আমাদের এস এন অবজেক্ট। এটা কি কাজ করবে, আমি যখন অল্টার এন প্রেস করবো ইনসার্ট মেনুতে চলে আসবে। তারপর বলছে আমি যখন এই জে প্রেস করবো, জে প্রেস করলে এই যে অবজেক্টের অপশনে চলে আসবে। আমি যদি জে প্রেস করি অবজেক্টে চলে আসছে। তা আসলে এখান থেকে আমি অবজেক্টে এখান থেকে আমরা এমবিলেট অবজেক্ট নিতে পারি। তো এখন আমি এখান থেকে আমরা কিরকম অবজেক্ট নিব, তা আমি চাইলে আমাদের নিজেদের ফাইল থেকেও নিতে পারি। তো আমি ব্রাউজার আসি, আসার পর আমি ডকুমেন্টস আসি, আসার পর আমি এদিকে আমরা কিসের অবজেক্ট নিব। তোমরা চাইলে কোনো পিকচার বা তোমরা চাইলে কোনো ডকুমেন্টও নিতে পারো। তো আমি ধরো আমার এখান থেকে আমি ধরো একটা পিকচারে দিয়ে এই বিষয়টা তোমাদের দেখাবো। তারপর আমি এখন যদি ওকে দেই, এটা কিন্তু এই পিকচারে এই অবজেক্টটা চলে আসছে। এখন যে পিকচারটা আসলো, এখন এটা দেখার ক্ষেত্রে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমাদের যে পিকচারটা আমরা এখানে দিব সেই পিকচারটা কিন্তু এদের আমার পিকচারটা চলে আসলো। এটাই আমাদের হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমি ধরো এই যে এটা আমাদের সিলেক্ট করে এখানে রাখলাম এক জায়গায়, ব্যাস এই যে আই লাভ ইউ এই নামে এই পিকচারটা, ব্যাস। তারপরে আমরা যখন এটা দেখলাম, দেখার পরে আমাদের দেওয়া আছে কি, আমরা এখানে আসি, তারপর দেওয়া আছে আমাদের অর্ডার এন্ড ডাব্লিউ দিলে কি চলে আসবে, আমাদের এখানে বলছে মুভ, এই যে আমাদের এই যেটা ইনসার্ট প্রোডাক্ট, আমাদের অর্ডার এন্ড ডাব্লিউ প্রেস করলে আমাদের অর্ডারটার অপশন চলে আসবে। তাহলে এখন আমি এই মেনুতে আছি, এখন আমি অর্ডার এন্ড প্রেস করলে কি কাজ করবে, ইনসার্ট মেনুতে চলে আসবে। তারপর আমি যে ডাব্লিউ প্রেস করি, এই যে দেখো অর্ডারটার অপশন, এখন ডাব্লিউ প্রেস করলে অর্ডার চলে আসবে। এটাই তারা বুঝাচ্ছে। ব্যাস বুঝানোর পরে তারপর আমি যদি ডাউন আর প্রেস করে, যে আমাদের যেটা প্রয়োজন এই যে আপ আর ডাউন আর প্রেস করে লেফট আর রাইট আর প্রেস করে আমরা নিতে পারি। তাই আমি ধরো এই অর্ডারটা সিলেক্ট করলাম, পর আমরা যদি এখন এন্টার প্রেস করি ধরো অর্ডার চলে আসলো। তো এখন অর্ডার যে আসলো, আসার পর এখন এটার মধ্যে আমি কি লিখবো, ধর এটার মধ্যে আমি আমার নেম লিখলাম, ব্যাস লিখলে কিন্তু এই যে আমার নেমটা চলে আসলো। তারপর আমি ধরো এটা সাইজটা ছোট করি, ব্যাস এটা আমাদের তো বড় দরকার নাই, তাই আমি ধরো এটা এটা একটু ছোট করে দিলাম। জাস্ট তোমাদের কাজটাই দেখানোর জন্য আমি তোমাদের বিষয়টা করছি, এটা তো আমার কোনো প্রয়োজন পড়ে না, এটা আমি ছোট করে সাইডে রেখে দিলাম। ব্যাস এটা আমাদের এখান থেকে যখন প্রয়োজন পড়বে আমরা নিয়ে যাবো এখান থেকে। ব্যাস এটার পরে তারপর আবার আমরা এখানে আসি, পরে অল্টার আমাদের এখান থেকে কন্ট্রোল অল্টার 5 প্রেস করলে কি হবে, মুভ দ্য ফোকাস টু দ্য ফার্স্ট ফলের শেপ সাচ এজ এ ইমেজ অর এ টেক্সট বক্স। এটা তোমরা একটু পড়লে বুঝতে পারবে। এটা আমাদের যদি তোমরা একটু ট্রাই করে দেখো এটা কি কাজ করে, তোমরা একটু পড়লে বুঝতে পারবে। তারপর কন্ট্রোল জি আর কন্ট্রোল শিফট জি কি কাজ করে, কন্ট্রোল জি প্রেস করে কাজ করবে গ্রুপ সিলেক্টেড শেপস পিকচার অথবা ওয়ার্ডার্টেড অবজেক্ট। তারপর আমরা এখান থেকে বলছে আমাদের কন্ট্রোল শিফট জে প্রেস করলে আনগ্রুপ সিলেক্টেড গ্রুপ। এখন আমাদের এই বিষয়টা কি কাজ করবে, এটা কাজ করবে হচ্ছে যে এই বিষয়টার ক্ষেত্রে আমরা প্রথমে কয়েকটা নিয়ে নিলেই ভালো হয়। তাই আমি ধরো এদিক থেকে আমরা আমাদের কোনটা নিলাম, ধরো আমরা আমাদের এই লাভ এই শেপটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে তারপর আমরা এটা এদিকে রাখলাম। তারপর আমি ধরো এখান থেকে আমরা কোন শেপ, ধরো আমরা আমাদের এটা স্টার কোথায়, ধরো স্টার এটা নিয়ে আসলাম। আর ধরো আমরা আমাদের কোনটা নিয়ে আসলাম, এখানে আসার পর ধরো আমরা এই ধরো সান যেটা কি সূর্যের মতো এই শেপসটা আমি নিয়ে আসলাম, সুন্দর করে আমরা এখানে রাখলাম। রাখার পর এখন এটা কিন্তু তিনটা শেপ এখন আমাদের আপাতত এখানে। তো এখন আমরা এটা থাকার পরে এখন আমাদের এই শেপস গুলো আছে এগুলো আমি ধরো এখন গ্রুপ করবো। তো এখন কিন্তু আমরা আমাদের গ্রুপের বিষয়টা করার ক্ষেত্রে আমি কিন্তু এই গ্রুপের উপর, তাছাড়া আমি এতক্ষণ থেকে কাজগুলো দেখাচ্ছিলাম তোমাদের, এই প্রত্যেকটা কাজের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমাদের আমার চ্যানেল থেকে সার্চ দাও, তো সেখান থেকে তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে। তো এখন আমাদের এখানে আমরা যে শেপস গুলো আছে এর মধ্যে থেকে আমি এখন আমরা যদি এই যে শেপস গুলো টান দিই তো একসাথে কিন্তু কাজটা করছে না। আবার আমি যদি শেপস গুলো সাইজ বড় ছোট করি, যেটা সিলেক্ট করা আছে সেটাই হচ্ছে। কিন্তু আমি দিয়ে ধরো কন্ট্রোল প্রেস করে সবগুলা শেপ সিলেক্ট করার পর আমি কন্ট্রোল জি প্রেস করি, তাহলে কিন্তু এটা গ্রুপ হয়ে গেছে। শেপগুলা গ্রুপ হওয়া মানে কি আমাদের একত্র হয়ে গেছে শেপগুলা। তো এখন কিন্তু আমাদের এই ধরো এই যে আমি একটা সিলেক্ট করে টান দিয়ে ধরো সবগুলো কিন্তু কাজ হচ্ছে। তারপর আমি যদি এখান থেকে কোনটা বড় ছোট করতে চাই, এ দেখো
এ দেখো আমরা বড় ছোট করতে পারি, একসাথে বড় ছোট হচ্ছে, এটাই আমাদের বিষয়টা কাজ করে। তারপর ফরম্যাটে এসে যদি আমি শেপ ফিল দেই, শেপ ফিল দিলে একটা যেটা দিব বাকিগুলো সেরকম আসবে, মানে একটার মধ্যে যে কাজ করবে বাকিগুলো সব কাজ করবে, সেটাই হচ্ছে এই বিষয়টা। আবার আমি যদি আনগ্রুপ করতে চাই, আনগ্রুপ করতে চাইলে কিন্তু আমাদের এখান থেকে আমাদের কন্ট্রোল শিফট জি প্রেস করলে আনগ্রুপ হয়ে গেল। কিন্তু আমরা কিন্তু আবার অনেকেই যে এরকম করে, আমি তোমাদের বিষয়টা একটু দেখাই, অনেকে এরকম করে কি কাজ করে, আমরা একটা আমাদের শেপ সিলেক্ট করলাম, করার পরে আমরা আমাদের কি করলাম, একটা পিকচার সিলেক্ট করলাম, তখন কিন্তু আর আমাদের এখানে এসে গ্রুপের বিষয়টা করলে কিন্তু এই এই বিষয়টা কাজ করে না। মানে ধরো আমার কিন্তু আমি ধরো এখানে আমরা দুইটা আমাদের শেপ আমি সিলেক্ট করলাম, তারপর একটা পিকচার সিলেক্ট করলাম, তখন কিন্তু এই গ্রুপের অপশনটা ডিজেবল হয়ে যায়, কারণ আমাদের নয়তো একটা আমাদের কি করতে হবে, এটা তো আমাদের একটা শেপস এর মধ্যে পিকচার আছে, সেই ক্ষেত্রে কাজ করছে। কিন্তু তোমাদের যখন আমাদের একটা পিকচার বা একটা শেপস আমাদের সিলেক্ট করবে একসাথে, তখন সেটা কাজ নাও করতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা নয়তো পিকচারের বিষয়টা আমরা গ্রুপ করব, বা নয়তো আমরা আমাদের শেপস এর বিষয়টা গ্রুপ করব। এগুলাই আমার বিষয়টা কাজটা করে এভাবে। তারপর আমরা আমাদের যদি এখানে আসি, তারপর বলছে আমাদের অল্টার শিফট জি, অল্টার শিফট বি, অল্টার শিফট জি দিয়ে কি কাজ করবে, এটা আমরা অল্টার শিফট জি না, অল্টার শিফট ভি, অল্টার শিফট ভি দিয়ে কাজ করবে পেস্ট দা attributes to selected object, আর অল্টার শিফট সি দিলে কাজ করবে কপি দ্য attributes of selected shape। এটা কি কাজ করে, আমি ধরো এখান থেকে আমি যদি এদিকে আসি, আসার পর ধরো আমরা এই শেপসটা ধরো আমরা বিষয়টা আমরা যে করবো, তো সেই ক্ষেত্রে আমার ধরো এমন একটা শেপস নিতে হবে যেহেতু আমরা বিষয়টা একটু যেন তাড়াতাড়ি মানে সুন্দর করে বিষয়টা করতে পারি। ধরো আমরা এই শেপসটা নিলাম, এই শেপসটা এভাবে নিলাম, আর এই শেপসটা এগুলো আমি ধরো একটু বড় করি আমাদের কাজের সুবিধার্থে, এটা একটু বড় করে এখানে রাখলাম, এই শেপটাও একটু বড় করে আমি ধরো এখানে রাখলাম। তারপর আমি ধরো যে কোনো একটা শেপ, ধরো এই শেপসটা আমি ধরো এখানে কিন্তু আমরা এই শেপসটা সিলেক্ট করে একটু হালকা বড় করি। এখন এই শেপসটার মধ্যে আমি একটা পিকচার দিব, ধরো এখানে আসলাম, এখানে আসার পর আমি শেপসের মধ্যে এদিকে আসার পরে ওয়ার্ক অফলাইন থেকে আমি ধরো শেপসের মধ্যে একটা পিকচার দিলাম, পিকচার দেওয়ার পর তারপর আবার আমি পিকচারটা আমি ধরো এখান থেকে শেপসের আউটলাইন দিলাম, ব্যাস। তারপরে মানে শেপসের মধ্যে টুকিটাকি আমি কিছু কাজ করে নেই, তাহলে আমাদের তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। তো এখন পরে আমি ধরো এই যে রিফ্লেকশন কিরকম দিব এরকম দিলাম, তারপর আমি এই শেপ টিফেক্ট এসে তোমরা সেটা গুলো দিতে পারো, মানে এই বিষয়গুলো টুকিটাকি বিষয়গুলো আমি একটু করলাম, করার পরে তারপর আমরা কিন্তু এখানে এই শেপসের মধ্যে এমন বিষয়গুলো করা আছে। এখন আমি যদি কি করি, আমাদের বিষয়টা করা অবস্থায় এখন আমাদের শর্টকাট কি বলছে, কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল শিফট সি। এখন প্রথমে আমি ধরো এই যে শেপসটা আছে এটা এভাবে থাকা অবস্থা, আমি যদি কন্ট্রোল শিফট প্রেস করে কিবোর্ড থেকে আর কি সি প্রেস করি, বিষয়টা কিন্তু কপি হয়েছে। কপি হওয়া মানে আমাদের শেপসটা কিন্তু কপি হয় নাই, শেপসের ভিতরে যে কাজগুলো করছে সেগুলো কপি হয়েছে। এখন আমি যদি আরেকটা অন্য একটা শেপসে যাই, আমি যদি আমাদের কন্ট্রোল শিফট ভি প্রেস করি, তাহলে কিন্তু শেপস ঠিক থাকবে, খালি আমাদের যে কাজগুলো আমরা করছি সেই কাজগুলো কিন্তু পেস্ট হয়ে গেছে। তারপর আবার আমি এই শেপসটা সিলেক্ট করলাম, আমাদের কন্ট্রোল শিফট ভি, ব্যাস এখানে কিন্তু পেস্ট হয়ে গেছে। কন্ট্রোল শিফট বি দিলে পেস্ট হয়, আর আমি যখন আমাদের কন্ট্রোল শিফট সি প্রেস করবো তখন বিষয়টা কি কাজ করে, আমাদের কপি হবে। এটাই আমাদের এই বিষয়টা বোঝাচ্ছে, ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে, ব্যাস এটা আমরা দেখার পর তারপর আমরা আমাদের ধরো সেম কাজগুলো ধরো যা করছি আমরা সবগুলো বিষয়গুলো চলে আসছে। ব্যাস এটা আমরা দেখার পর আমরা এখানে আসবো, আসার পর তারপর বলছে আমরা শিফট 10 পরে ও তারপর এন্টার মানে ই। এখন আমরা যে বিষয়টা করবো, তো এখন আমরা কি করবো, আমরা বিষয়টা করার ক্ষেত্রে আমি এটা কি কাজ করে, এটা কাজ করা হচ্ছে যে আমাদের প্রথমে কি বলছে, আমাদের শিফট আমাদের F10 প্রেস করতে হবে। তো এখন আমাদের প্রথমে বলছে আমরা এই শিফট F10 প্রেস করতে হবে, তারপর ও তারপর ই প্রেস করতে হবে, এন্টার দিয়ে ই প্রেস করতে হবে। তো এখন আমরা যে কাজটা করব, তো প্রথমে আমরা কি করবো, আমরা আমাদের এই ধরো আমাদের এখান থেকে একটা অবজেক্ট থাকতে হবে। ধরো অবজেক্ট কেমন, অবজেক্ট আবার শেপসে আমরা বুঝাই না, এই অবজেক্ট দ্বারা এরকম পিকচার বা কোনো কিছু এরকম থাকতে হবে। ব্যাস থাকার পরে এটা ধরো আমি এই জায়গায় রাখলাম, শেপসগুলো ধরো এগুলো আমাদের প্রয়োজন, এগুলো আমি একটু উপরে রাখলাম। এখন অবজেক্টটা এখানে থাকা অবস্থায় বিষয়টা আমরা করবো। তো এখন আমাদের প্রথমে কি করতে হবে, শিফট F10 কিবোর্ড থেকে শিফট F10 প্রেস করে আমরা ও প্রেস করব এরকম অবজেক্ট থাকা অবস্থায়। অবজেক্ট আবার সেপারেট, আর তোমরা মনে করো না অবজেক্ট হচ্ছে এই যে আমরা যে ইনসাইড মেনু থেকে অবজেক্ট, এই যে এরকম অবজেক্ট নেই, সেটা যে কোনো মনে কিছু হইতে পারে, কিন্তু অবজেক্ট তো। এখন বিষয়টা করার ক্ষেত্রে আমরা শিফট F10 প্রেস করে আমরা আমাদের বলছে ও প্রেস করতে হবে, ও প্রেস করার পর আমরা বলছি এখান থেকে এন্টার প্রেস করতে হবে। এখন বিষয়টা আমি তোমাদের একটু ভালোভাবে দেখাই, ধর এটা আমরা ধরো এই জায়গায় রাখলাম। এখন আমরা বিষয়টা বলছে এই যে ও প্রেস করে
এন্টার ই প্রেস করতে হবে। এখন ধরো বিষয়টা করার ক্ষেত্রে আমি একটা পিকচার না নিয়ে ধরো আমি যদি একটা চার্ট নেই, এখন এখানে আগের থেকে একটা অবজেক্ট আছে, এটাতে আমি তোমাদের বিষয়টা দেখাইলে আমার মনে হচ্ছে যে একটু সুন্দরভাবে বিষয়টা আমি তোমাদের দেখাতে পারবো, একটু তোমরা ক্লিয়ারলি বুঝবে। তো এখন চারটা নেওয়ার পরে তারপর আমি যদি এখন আমাদের এই শিফট F10 প্রেস করি, এরকম আসলো, আসার পর আমরা ও প্রেস করি, এই চারটা অবজেক্টে আসলো। তারপর আমি এন্টার প্রেস করে আমরা এখন আমাদের বলছে আমরা কি ওপেন করবো নাকি এডিট করব। এডিট করব, সেটা এই যে এডিটের নিচে, এই যে এডিটে ই এর নিচে কিন্তু দাগ দেওয়া আছে, আমি যখন ই প্রেস করব তখনই কিন্তু এডিটর অপশন চলে আসবে। এটাই আমাদের এই কাজটাই বুঝাচ্ছে, এটাই আমি তোমাদের এতক্ষণ বুঝাচ্ছিলাম যে এই বিষয়টা কাজ করবে, পরে বাইরে কাজ করে লাগলে আবার আগের মতো চলে আসলো। এইভাবে আমি তোমাদের এই বিষয়টা আমার দেখালাম, দেখানোর পরে তো আমি চলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে পাওয়ার পয়েন্টের মধ্যে ওয়ার্কিং উইথ শেপ, চার্ট অথবা স্মার্ট আর্টের জন্য শর্টকাটসগুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শেয়ার করবো শর্টকাটস ফর পাওয়ার পয়েন্ট সিলেকশন, প্যান অ্যান্ড সিলেকশন অপশন বাংলা। শেয়ার করবো কিভাবে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট সিলেকশন প্যান এবং সিলেকশন অপশনের জন্য শর্টকাটসগুলো ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো। কাজটা করার ক্ষেত্রে আমাদের এখানে এই বিষয়টা বলতে তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া উপরে আমাদের যে শর্টকাট কিগুলো আছে এগুলোর উপর ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া আজকে আমি তোমাদের যে শর্টকাট কি বিষয়গুলো দেখাবো, এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে আমি আমার এই ফাইলের লিঙ্কটা দিয়ে দিব, তোমরা সেখান থেকে চাইলে কি করতে পারো, ফাইলটা নিয়ে পরে তোমরা বিষয়টা দেখতে পারো। তো এখন আমাদের এখান থেকে আমরা তাছাড়া এই ভিডিও ছাড়াও আমাদের উপর যে আমরা ভিডিওগুলো করছিলাম সেই ভিডিওগুলোর ডিসক্রিপশন বক্সেও আমার এই ফাইলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকেও চাইলে দেখতে পারো। তো এখন আমাদের এই বিষয়টা করার ক্ষেত্রে তো আমি ধরো এখানে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রাখছি, এটা দেখে আমি বিষয়টা করবো। তো এর মধ্যে থেকে আমাদের শর্টকাটস এগুলো আর এগুলো ফাংশনস। তো এই শর্টকাটসগুলোর মধ্যে আমাদের অল্টার এইচ এস এল পি, এখন এটা থেকে কি আসবো, ওপেন দ্য সিলেকশন প্যান। এখন আমি যদি এখান থেকে অল্টার আমাদের এইচ প্রেস করি, তারপর আমি এস প্রেস করব, তারপর আমি এল প্রেস করব। প্রেস করলে কিন্তু এই যে ধর এস এল প্রেস করলে এই সিলেক্টর অপশন চলে আসে। এখন আমরা পরে বলছে পি প্রেস করতে, এই ধরো পি কিন্তু সিলেকশন প্যানের এদিকে আছে। এখন আমি যদি পি প্রেস করি, ধরো সিলেকশন প্যান চলে আসলো, এটাই বুঝাচ্ছে। তারপর আবার এখানে আসলে বলছে প্লাস সাইন অর রাইট অ্যারো, মাইনাস সাইন অর লেফট অ্যারো। তো এখন বলছে এক্সপ্যান্ড এ ফোকাস গ্রুপ, কলাপস এ ফোকাস গ্রুপ। তো এখন বিষয়টা করার ক্ষেত্রে ধরো আমি এই ধরো আমাদের ধরো এখানে আমরা কাজটা রাখলাম, লেখার পর আমি আপেল দিয়ে আমি ধরো উপর দিকে আসি, ধরো বিষয়টা আমি তোমাদের দেখাচ্ছি। আমি ধরো এই যে এখানে কাজটা রাখতে হবে, যে কোনো এই যে এভাবে, এই যে এভাবে ধরো কাজটা রাখলাম ভিতরে রাখার পর এখন আমি আমাদের এখান থেকে এন্টার প্রেস করবো। তারপর আমরা এই যে আমাদের আপেল দিয়ে উপরে আসা পরে আবার এন্টার প্রেস করতে হবে। এখন আমরা বিষয়টা করব। তো এখন আমরা কি করব, এখন আমরা আমাদের প্রেস করব কি, আমাদের বলছে অল্টার পড়ানো, আমাদের এখান থেকে আমাদের বলছে কি, আমি ধরো বিষয়টা একটু দেখে নেই। এখানে লেখছে কি, লেখছে আমাদের প্লাস সাইন অর রাইট এরো। এখন আমরা আমাদের কি করবো, আমরা আমাদের এখন যেহেতু আমরা আমাদের এটা তো এক্সপেন্ড আছে করা, এখন আমরা কলাপ যেহেতু করবো, তো আমরা এখান থেকে মাইনাস সাইন লেফট এরো প্রেস করবো। এখন আমি আমাদের যদি আমরা এখানে মাইনাস সাইন দিয়ে আমরা লেফট এরো প্রেস করি, এই যে মাইনাস সাইন লেফট এরো প্রেস করলে কিন্তু এখন দেখবো আমরা বিষয়টা আমাদের কি হয়ে গেছে, কলাপস হয়ে গেছে। এটা আমি করি। তো এখন আমাদের এটারও আমরা বিষয়টা একটু ভালোভাবে সিলেক্ট করে নিই, তাহলেই আমাদের কাজটা করতে সুবিধা হবে। ব্যাস এবার করার পরে এখন আমি এখান থেকে আমাদের কিন্তু প্লাস সাইন আমাদের মানে মাইনাস সাইনে ক্লিক করে ডাইরেক্ট আমাদের করতে হবে না, আমাদের মাইনাস সাইন ক্লিক করে ধরে রাখা, তারপর আমাদের এই যে আমরা এখান থেকে আমরা লেফট এর প্রেস করছি আর ধরে এই যে এরকম চলে আসছে। তারপর আমি যদি প্লাস সাইন, আমাদের প্লাস সাইন ধরে রেখে আমরা লাইটার প্রেস করি, এই দ্বারা আমাদের আবার আমাদের এক্সপ্যান্ড হয়ে গেছে। এটাই কলাপস এক্সপ্যান্ডের কাজটা বুঝাচ্ছে, এটা তোমরা একটু বুঝতে পারবে। তারপর শিফট আপ অর ডাউন অ্যারো, এটা বলছে মুভ দ্য ফোকাস আমাদের টু অ্যান্ড আইকন সিলেক্ট। এখন আমাদের যদি আমরা এটা আমরা আমাদের এভাবে ডাবল ক্লিক করি, যে কোনো এটার মধ্যে ডাবল ক্লিক করি, ক্লিক করার পর আমি এখন যদি আমরা কি করছি, আমরা এখন যদি আমরা এন্টার প্রেস করে আমরা এই যে উপরে নিচে যাই, দ্বারা আমরা একটা সিলেক্টেড থাকা, এই দ্বারা সিলেক্টেড থাকা অবস্থায় কিন্তু উপরে নিচে আসছে, মানে এই দ্বারা এভাবে যেটা আমরা সিলেক্ট করছিলাম সেটা সিলেক্টেড থাকা অবস্থায় উপরে নিচে আসছে। কিন্তু আমি যখন শিফট আপ অ্যারো প্রেস করি, এদের আমরা শিফট আপ অ্যারো প্রেস করলে কিন্তু একটা সিলেক্টেড থাকা অবস্থায় কাজটা করছে না, ডাইরেক্ট কাজটা করছে। এটা তোমরা যদি একটু বুঝে থাকো তাহলে তোমরা বিষয়টা করতে পারবে। তারপর বলছে শিফট স্পেস বার অথবা শিফট এন্টার, তো আমাদের এখানে ক্যান্সেল সিলেকশন,
এখন আমাদের সিলেকশন আছে, এই সিলেক্ট করা আছে। এখন আমি যদি আমাদের শিফট প্রেস করে স্পেস বার বা শিফট প্রেস করে এন্টার প্রেস করে তার সিলেকশনটা উঠে যাবে। এই যে এখানে আমি ধরো এই বিষয়টা সিলেক্ট করা আছে। এখন আমি যদি শিফট স্পেস বার প্রেস করে বা এন্টার প্রেস করে তাহলে বিষয়টা উঠে যাবে। তো বিষয়টা বোঝার জন্য আমি ধরো কি করবো, তো আমি যে তোমাদের বিষয়টা বুঝাবো, ধরো আমরা কাজটা করার ক্ষেত্রে আমরা কি করবো, আমাদের যে কোনো একটা এভাবে সিলেক্ট করে নিয়ে আমরা এখন এন্টার প্রেস করবো। করার পর আমি ধরো এই যে এভাবে কিন্তু বিষয়গুলো করতে পারি। তো আমি ধরো এটার উপর কাজটা রেখে আমি যদি এখন শিফট স্পেস বার বা শিফট এন্টার প্রেস করি তাহলে কিন্তু ধরো সিলেকশনটা উঠে গেল, সিলেকশনটা কিন্তু উঠে গেছে। এটা কিন্তু আমরা দেখলাম এই বিষয়টা কি কাজ করে দেখাবো, অঞ্চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমরা আমাদের কি করতে পারি, পাওয়ার পয়েন্ট সিলেকশন প্যান এবং সিলেক্টর অপশনের জন্য শর্টকাটস গুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা, আমি তোমাদের সাথে শেয়ার করবো আদার্স মিসেলেনিয়াস শর্টকাটস ফর পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আদার্স মিসিলেনিয়াস শর্টকাটগুলো পাওয়ার পয়েন্টের জন্য ব্যবহার করতে পারি। কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে এখন আমাদের কাজটা করব। কাজটা করার ক্ষেত্রে আমরা কি করব, তো বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের এই যে এখানে ধরো আমাদের শর্টকাট দেওয়া আছে, এখান থেকে আমি আমাদের বিষয়টা দেখাবো। তো এখন আমাদের এই বিষয়টা যে আমরা করবো, তো এখন আমাদের ধরো আমরা বিষয়টা করার ক্ষেত্রে তো এখন আজকে বলছি আমি তোমাদের এই যে আদার যে শর্টকাট গুলো আছে, মানে আমাদের যে কাজে লাগে আমরা যে শর্টকাট গুলো আমাদের সাধারণত সেই শর্টকাট গুলোর বিষয়গুলো বলছি তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়াও উপরে যত শর্টকাট কি দেওয়া আছে প্রত্যেকটা শর্টকাট কির উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পাও। তাছাড়া এই প্রত্যেকটা শর্টকাট কি ভিডিও, তাছাড়া এই শর্টকাট কিটার ভিডিওর উপর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা আমাদের এই যে ফাইলের লিঙ্কটা দেওয়া থাকবে। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা যে বিষয়টা এখন করবো, তো আমার এই শর্টকাট কি ভিডিওটা করলে আমাদের এই শর্টকাট কি ভিডিও শেষ। তো এখন আমাদের তাছাড়াও তোমরা যদি একটু বিষয়টা সব শর্টকাট কি যেন একসাথে শিখতে পারো, তো আমার চ্যানেলে আমাদের পরবর্তীতে আমি তোমাদের এই সবগুলো শর্টকাট কি একসাথে আমার চ্যানেলে ভিডিও দিব, সেখান থেকে তোমরা চাইলে এই সবগুলো শর্টকাট কি একসাথেও দেখতে পারো। তাছাড়া আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে শর্টকাট কিগুলো, তোমরা সেখান থেকেও চাইলে দেখতে পারো। তো এখন আমাদের এত কথা না বাইরে আমরা তাহলে বিষয়টা শুরু করি। তো এখন আমরা বিষয়টা প্রথমে আমাদের এখানে আমরা এদের নিচ দিকে আসবো। আসার পর আমাদের প্রথমে দেওয়া আছে কি কন্ট্রোল পি অল্টার পি। কন্ট্রোল পি দিলে ওপেন দ্য প্রিন্ট ডায়লগ বক্স, আর অল্টার পি দিলে প্রিন্ট অল স্লাইড ইন ইউর প্রেজেন্টেশন। এটা কি, আমরা যদি এখন আমাদের ধরো এরকম আমাদের এখানে এই স্লাইড আছে, দেখেন আমরা আমাদের প্রেজেন্টেশনের বন্ধ আমি যদি কন্ট্রোল পি প্রেস করি, কন্ট্রোল পি প্রেস করলে কিন্তু আমরা আমাদের কি চলে আসলাম, আমাদের যে প্রিন্টের ডায়লগ বক্স এটা চলে আসলো, এখানে চলে আসলো। আবার আমি যদি এখানে এন্টার পরে আমরা যদি এখান থেকে আমরা এই যে আমরা যখন কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে আসলাম, তারপর আমি যদি আবার এখন অল্টার পি প্রেস করি, তাহলে আমাদের যেই এই প্রিন্ট অপশনটা আমাদের যে ভিতরে শর্টকাট গুলো আছে এগুলো দেখাচ্ছে। এখন আমি যদি আমরা আমাদের এখান থেকে আমরা কি প্রেস করি, আমরা এফ প্রেস করি, এফ প্রেস করলে ধরো পরেরটা চলে আসলো, বি প্রেস করলে ব্যাকে চলে আসলো, টি প্রেস করলে আমরা এই বিষয়গুলো দেখতে পারি। এটাই হচ্ছে মূলত আমাদের এই কাজটা করে। দেখার পরে তারপর আমরা এখানে আসবো, তারপর লাগছে অল্টার ডাব্লিউ শো অর হাইট দ্য নোটস প্যান। এখানে আসার পর আমি যদি এদিকে আসার পর আমি অল্টার ডাব্লিউ প্রেস করি, প্রেস করার পর আমরা আমাদের এই যে এখান থেকে আমরা যে কাজটা করব, তো এখন আমরা আমাদের এখানে আমরা বিষয়টা করার ক্ষেত্রে তো আমাদের এটা বলছি কি নোটস, আমাদের নোটস প্যান শো অর হাইড দ্য নোট প্যান। আমি যদি অল্টার ডাব্লিউ প্রেস করি, আমি যখন এই যে অল্টার ডাব্লিউ প্রেস করবো, অল্টার ডাব্লিউ প্রেস করে শো দ্য নোটস প্যান, নোটস প্যানের অপশন চলে আসে। তারপর আমি এখান থেকে কি কাজ করবো, তো আমার নোটস পেজ, নোট পেজের কাজ করবো। আমি যদি এখন টি প্রেস করে ধরো এখানে বিষয়টা ধরো এরকম নোটস এর অপশন চলে আসলো। তারপর এখান থেকে আমি এই বিষয়গুলো করতে পারছি নিজেদের মতো। তারপর আমি যখন এটা বিষয়টা দেখলাম, ব্যাস এই বিষয়টা দেখার পরে এখন আমরা আমাদের আবার এদিকে আসবো। আসার পরে লাগছে শিফট F9, এটা দিলে কি আসবো, শো দ্য হাই শো অর হাইড দ্য গ্রিড। এটা কি কাজ করে, আমি যখন এই যে গ্রিড লাইন্স এর বিষয়গুলো, এই গাইডস এর বিষয়গুলো এগুলোই কাজ করে। আমি যদি এখন কি করি, আমাদের শিফট F9 প্রেস করি, কিবোর্ড থেকে শিফট F9 প্রেস করলাম। এখন আমি ধরো বিষয়টা করার ক্ষেত্রে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আসি। এখন আমি শিফট প্রেস করে আমার ফাংশন কি থেকে F9 প্রেস করলে কিন্তু এই গ্রিড লাইন এর যে এগুলো চলে আসলো, এটাই বুঝাইছি গ্রিড আর কি। তারপর আবার টিক মার্ক উঠিয়ে দিলে চলে গেল। এটার পরিবর্তে আমি যদি শিফট F9 চাপ দিয়ে আনলাম, আবার শিফট F9 চাপ দিয়ে এটা উঠে গেল, এটাই বিষয়টা বুঝাইছে। তারপর আমাদের অল্টার F9 প্রেস করলে গাইডস চলে আসবে, শো এবং হাইড করতে পারি গাইডস। আমি যখন আমাদের বলছে এখানে কি অল্টার F9,
এখন শিফট F9 দেখার পর আমি যদি অল্টার F9 প্রেস করি, গাইডস চলে আসলো। গাইডস আসার পর এখন গাইডসতে আমরা এদের বিষয়গুলো, এই গাইডের বিষয়গুলো করতে পারি। এটা দ্বারা আমরা এদেরও কমাইতে পারতে পারি। এদের আমরা কিন্তু বিষয় তোমাদের দেখতে পাচ্ছি, এদের কমাইতে পারতে কিন্তু আমরা পারছি গ্রিডটা এদিকে নিতে পারছি, এবার এখানেও নিতে পারি। এদের গাইডস এর বিষয়গুলো এটাই কাজ করে। ব্যাস, এটা আমি দেখলাম, এটা হচ্ছে গাইডস এর বিষয়গুলো। আবার অল্টার F9 প্রেস করি, চলে গেল। এভাবে শর্টকাট কির মাধ্যমে আমরা এই বিষয়গুলো করতে পারি। ব্যাস, বিষয়টা করার পরে তো বিষয়টা এভাবে যখন আমরা করলাম, তবে ফেস এবার আমি চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমরা আমাদের পাওয়ার পয়েন্টের জন্য আদার মিসেলেনিয়াস শর্টকাটস গুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার করে দিও।